আজকের যে ভিডিও সেই ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিও। আপনারা দয়া করে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আপনাদের পার্টিকুলারলি যে সলিউশান, সেই সলিউশান মিটে গেলেই কিন্তু চলে যাবেন না, পুরোটা দেখবেন। কেন আমি এই কথাটা বলছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন, আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছি কিন্তু সাবমিট চেক করব কি করে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই। বিএলও অ্যাপে যে ফিজিক্যালি যে ফর্ম যেগুলো আছে, এডিট অপশানে গিয়ে ফর্মগুলো কিন্তু দেখা যাচ্ছে না এখন আর। তা যতটুকু যা আমার শেষ পর্যন্ত যা মনে হলো, এতদিন পর্যন্ত প্রত্যেক কমেন্টের কিন্তু রিপ্লাই আমি দিয়েছি। এই আজকে মানে 28 তারিখ সব থেকে কম রিপ্লাই দিয়েছি আমি। তার কারণটা হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রশ্ন একই টাইপের আছে। আমি একটা অ্যাডভাইস দেব, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। আমাকে একজন বলেছিলেন যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, ইউটিউবে অনেক ভিডিও আছে, কোনগুলো আছে অফলাইনে ফর্ম ফিল আপ করলে কিভাবে চেক করা যায়, কিন্তু অনলাইনের কোনো সলিউশন কিছু নেই, পাওয়া যাচ্ছে না খুঁজে। কারণ বিহারের যে এসআইআর, সেখান থেকে অনেক খবর উঠে এসছে, সেই সমস্ত নিয়ে কিন্তু মানুষ উদ্বিগ্ন হয়ে আছেন। হ্যাঁ, তা সেখানে আমাদের পশ্চিমবঙ্গের এসআইআর, আমি আগেও বলেছি, এখনও বলছি, বিহারের থেকে আমাদের পশ্চিমবঙ্গের এসআইআরটা অনেকটাই আলাদা। কারণ এখানটা যে এসআইআরটা অনেকটা সঠিকভাবে আর খুব গুরুত্বপূর্ণ সহকারে বিএলওদেরকে নির্দেশ দিয়ে করানো হচ্ছে, যাতে কোনো বৈধ ভোটার এখান থেকে বাদ না যায়। যেটা ইলেকশন কমিশনের লক্ষ্য, সেটাই হতে চলেছে। যদিও এখনো পর্যন্ত যে সমস্ত স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, বিশেষ করে অনলাইনে। আমি কালকে একটা ফর্ম সাবমিট করেছিলাম অনলাইনে, তারপরে আরও 2-3টে ফর্ম সাবমিট করেছি আমি ভেবেছিলাম হয়তো যে অফলাইন এবং অনলাইনে সাবমিট করার সিস্টেমটা একই, মানে যদি আমি সাইবার ক্যাফেতে চেক করি যে সাবমিট হয়েছে কিনা, এই সাবমিট করার কথা বলছি আমি। কিন্তু আমি দেখলাম যে না, ওই সিস্টেমে হচ্ছে না। কারণ বিএলও যখন সাবমিট করে দিচ্ছে ফর্মটা, তখন ওটা এডিট অপশানে চলে যাচ্ছে ওখানে, মানে ওটাকে আবার এডিট করা যাবে। এইবারে এডিট করা যাবে, অনলাইনেরগুলো আর অফলাইনেরগুলো সিস্টেম একই দেখাচ্ছে, কিন্তু অফলাইনে যে সমস্ত ফর্মগুলো ফিল আপ করা হয়েছে, সাবমিট করা হয়েছে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে, সেখান থেকে জাস্ট দেখাচ্ছে ওখানে সাবমিট হয়েছে কি হয়নি। যদি সাবমিট হয়ে থাকে, একটা ব্লু কালারের ফোন নাম্বারটা অনেকে দেখাচ্ছে, অনেকে দেখাচ্ছে না। ফোন নাম্বার কিন্তু দেখানো নিয়ে কোনো চাপ কিছু নেই, ফোন নাম্বার হোক বা না হোক, ওই নিয়ে কোনো সমস্যা কিছু নেই। এখন যেইগুলো দেখাচ্ছে না, সেইগুলো যে মনে হচ্ছে যে অমুক বিএলওর কাছে ফর্মটা আছে, হ্যাঁ, ওখানে এখনো সাবমিট হয়নি, এটা হচ্ছে অনলাইনগুলো দেখাচ্ছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যদি আপনাদের কোনো প্রকারে কোনো মানে রাস্তা থেকে থাকে, যদি সম্ভব হয়ে থাকে, আমি বলছি আপনারা অফলাইনে পরিবারের যে কোনো সদস্য দিয়ে আপনারা ফিল আপ করুন। কারণ একটা ফর্ম ফিল আপ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 5টা মিনিট সময় লাগবে, 5 মিনিট। এই এই সমস্ত সমস্যা আমি একটা যে এলাকায় যে সমস্ত বিএলও আছেন, আশা করি যে খুব বেশি সংখ্যক এমন মানুষের সমস্যা কিছু নেই, কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা বুথে যদি এগুলোকে অ্যাড করা হয়, তাহলে একটা হিউজ পরিমাণে হয়। যদি সেটা পার্টিকুলার কোনো বিএলওকে ওটা ভাগ ভাগ করে দেওয়া হয়, তাহলে এটা সংখ্যা অনেকটাই কমে যায়। আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যদি কোনো প্রকারে মানে আপনার যদি কোনো প্রকারে যদি, আমি সবাইকে একটা কথাই বলবো, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, যদি আপনাদের সম্ভব হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই অফলাইনে ফর্মটা ফিল আপ করে রেখে দিন। আর আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা বলছেন যে আমি বিএলওর কাছে 5 দিন 7 দিন 10 দিন আগে ফর্ম জমা দিয়েছি, কিন্তু ফর্মটা এখনো সাবমিট হয়নি। আপনার বাড়ির যে রিসিভ কপিটা বিএলও সিল মেরে, স্টাম্প মেরে, সিগনেচার করে দিয়ে গেছেন, ওটাই হচ্ছে আপনাদের সব থেকে বড় সাবমিট। ওটা যদি আপনার কাছে থাকে,
তাহলে আপনার অনলাইনে ফর্ম সাবমিট হয়েছে কি হয়নি আপনার দেখার কোনো প্রয়োজন নেই। যদি আপনার কাছে বিএলও দিয়ে থাকে রিসিপ্ট কপি, যেটা অরিজিনাল দুটো কপি আছে, আপনারা ভালো করেই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই, ওটা যদি সাবমিট না করে থাকে তাহলে কিন্তু সেই বিএলওর সমস্যা। পর্যাপ্ত পরিমাণে এনাফ সময় দেওয়া হয়েছে বিএলওদের, পর্যাপ্ত পরিমাণে এনাফ সময় দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটুকু বলা যেতে পারে যে সার্ভারের সমস্যা হচ্ছে, এটা সবাই বলছেন, আমিও বলছি, সার্ভারের প্রবলেমের জন্য এই সমস্যাগুলো হচ্ছে বিশেষ করে। হ্যাঁ, এইবারে আমি তাদেরকে বলছি যারা অনলাইন এবং অফলাইন দুটোকে ফিল আপ করেছেন, আমার কাছে এমন ফর্ম 3টে আছে। যারা অনলাইন এবং অফলাইন দুটো ফিল আপ করেছেন, অনলাইন এবং অফলাইনে ফিল আপ করলে আপনার সমস্যাটা কি বা সুবিধাটা কি আমি বলে দিচ্ছি আগে। আপনি ধরেন ফর্ম জমা দিয়েছেন 20 তারিখে এবং আপনি মনে করেন অনলাইনে ফর্ম ফিল আপ করেছে 19 তারিখে। ওই 20 তারিখে আপনি ফর্ম জমা দিয়েছেন বিএলওর কাছে, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন 21 তারিখে, মানে একটা আগে একটা পিছে। তখন ব্যাপারটা কি হয়ে থাকবে? তখন ব্যাপারটা বিএলও যখন স্ক্যান করবে আপনার ফর্মের উপরে, তখন বিএলও দেখবে যে ওটা আপনার ফর্মটা অলরেডি সাবমিট হয়ে গেছে। বিএলও শুধু একটা কাজ, যে অনলাইন যে জায়গাটা আছে সেখানে গিয়ে ভেরিফিকেশন করা। ভেরিফিকেশন করার পরেও কিন্তু দেখা যাচ্ছে না, যেটা আমিও চেক করে দেখলাম। এটা আমার বলতে খুবই খারাপ লাগছে। আমি এমন যদি কোনো ইনফরমেশন পাই যে কি করে পুরোপুরিভাবে চেক করা যাচ্ছে, হ্যাঁ একটা কথা আমি বলছি আপনাদেরকে, বিএলওরা যেভাবে আপনার ডিটেলস চেক করবেন, আপনার ফোন নাম্বার থেকে শুরু করে, নাম্বার থেকে শুরু করে, আধার নাম্বার, নাম, সমস্ত কিছু যেভাবে বিএলওরা চেক করতে পারবেন, আপনি কিন্তু অনলাইনে সেটা পারবেন না। অনলাইনে সেভাবে দেখা যাবে না। একমাত্র তার পুরোপুরি ডিটেলস একমাত্র কিন্তু বিএলওই বুঝতে পারবেন। এইবারে অনলাইনের সুবিধা হলো কি, যে আমি সাইবার ক্যাফের সামনে বসে টোটাল জিনিসটা আমি নিজের চোখে ভেরিফাই করে নিলাম, দেখে নিলাম যে কি আছে কি না আছে। এটাই হচ্ছে অনলাইনের সুবিধা। কিন্তু অনলাইনের সুবিধা করতে গেলেও কিন্তু এই সমস্ত সমস্যার সম্মুখীন অনেকেই হচ্ছে। সন্ধ্যা থেকে আমি অনেক কমেন্ট পেয়েছি, আজকে আমি দুঃখজনকভাবে কোনো রিপ্লাই তেমনভাবে দিতে পারিনি। খুব খারাপ লাগছে আমার, কারণ আমি নিজেই পুরোপুরি কনফিউজ হয়ে যাচ্ছি ব্যাপারটা কি। 4 তারিখের কিন্তু সময় বেশি দিন আর নেই। আমি আবার বলছি, যাদের অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, আপনাদের ফর্ম দেওয়া মানে যদি দিয়ে দেয় বাড়িতে, অবশ্যই বিএলওকে ফর্ম ডিস্ট্রিবিউট করে দিতে হবে। আপনি যদি বিএলওর কাছ থেকে কোনো আত্মীয় স্বজন দ্বারা, বাবা মা, নিজে, দাদু দিদা, যদি আপনারা যদি, যেহেতু যে সমস্ত লিঙ্ক দিয়ে আপনাকে গ্রান্ট করা হচ্ছে, ফর্মে লিঙ্ক করানো হচ্ছে যে সমস্ত আত্মীয়দের দিয়ে, যদি আপনারা সেটা পেয়ে থাকেন, অবশ্যই আপনারা জাস্ট একবার অফলাইনে ফর্মটা ফিল আপ করে ছেড়ে দিন। অফলাইনে ফর্মটা ফিল আপ করে ছেড়ে দিন, আপনার কাছে রয়েছে, ব্যাস ঝামেলা মিটে গেল। আপনার অনলাইনে আপনার ফর্ম দেখাক বা না দেখাক, ওই হার্ড কপি যখন যাবে আপনার ওই ইলেকশন কমিশনের জায়গায়, তখন কিন্তু ওখানে আপনার দেখে এমনি বুঝতে পারবেন যে আপনি অনলাইনে করেছেন বা সেটা পরের কথা, বাস কিন্তু তার ডেটাটা এখানে জমা পড়েছে, এটুকু পুরোপুরিভাবে কনফার্ম। আর আমি আপনাকে বলছি, যাদের লিঙ্ক করানো হয়নি, মানে নিচের পার্টটা পুরোপুরি ফাঁকা, তাদের মানে এই হিয়ারিংয়ের ডাকা আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। আপনারা প্রস্তুতি হয়ে নেন। হ্যাঁ, যদি কোনো ডকুমেন্টস পুরোপুরিভাবে আপনার থেকে থাকে, আশা করি আছে, যদি না থাকে সেটা পরের কথা, সেটা কিন্তু কোনো বিএলও কিন্তু বলতে পারবে না যে কী হবে কি না হবে। প্রত্যেকটা বিএলওদের একটাই কথা বলা হয়েছে, আপনার ডেটাগুলোকে উপরে পাঠান। কার কি হবে না হবে কোনো বিএলও কিন্তু জানে না, সেটা আমিও জানি না। ওই কারণেই বললাম যে হিয়ারিংয়ের ডাক আসার সম্ভাবনা আছে আপনারা প্রস্তুতি নিয়ে নেন। তা আজকে ভিডিও আমার এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপলোড পেয়েছি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।